আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে 23তম ইনস্টলমেন্ট প্রায় ভারতবর্ষের 9,44,00,000 এবং পশ্চিমবঙ্গের প্রায় 45 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো প্রথমেই বলে রাখি যে পিএম কিষানে মানুষের প্রচুর সমস্যা রয়েছে এবং তার সমাধান কীভাবে করা যায় তা আমি একে একে আপনাদের কাছে উত্তর দেব। প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটি 16তম কিস্তি এবং ভারতবর্ষের ক্ষেত্রে এটি 23তম কিস্তি। কারণ কি পশ্চিমবঙ্গে চালু হয়েছিল 2021 সাল থেকে, আর ভারতবর্ষের ইনস্টলমেন্ট চালু হয় 2019 সালের 23শে ফেব্রুয়ারি থেকে। তো সেই দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গে এটি হচ্ছে 16তম কিস্তি। তো প্রথমেই বলে রাখি যে পিএম কিষাণ কারা কারা পেতে পারেন না, যাদের রেকর্ড হচ্ছে 31/1/2019 সাল পর্যন্ত রয়েছে তারা কিন্তু আপনারা পিএম কিষাণ পেতে পারেন। এছাড়াও যাদের বাবা মা 2019 সাল এবার থেকে বা নিচে বা 2026-এর মধ্যে হয়তো মারা গিয়েছেন, জমিন হয়তো দিতে পারেন না তার ছেলে মেয়েকে, সেই সমস্ত ছেলেমেয়েরা বাবা মার ওয়ারিশান সূত্রে যদি জমি পেয়ে থাকেন তাহলে কিন্তু তারা পিএম কিষাণ করতে পারবেন। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিলাম, ধরুন রামের 2জন ছেলে রয়েছে, 2জন মেয়ে রয়েছে। রাম জীবিত অবস্থায় তার ছেলে মেয়েদেরকে দেখা গেল 1 একর জায়গার 50 ডিসমিল জায়গা তাদের সবাইকে দানপত্র করলো, কিন্তু তার থেকে গেল 50 ডিসমিল জায়গা। সেই 50 ডিসমিল জায়গা মৃত্যুর পরে ওয়ারিশান সূত্রে যদি তার এই 2জন ছেলে এবং 2জন মেয়ে পেয়ে থাকে তাহলে কিন্তু ওই জমির বিনিময়ে কিন্তু তারা পিএম কিষাণ করতে পারবে। কিন্তু বাবা জীবিত অবস্থায় যে উইল করে দিয়ে গেছে তার ছেলে মেয়েদের সেই জমিনের রেকর্ডে কিন্তু পিএম কিষাণ হবে না। তো আপাতত পিএম কিষাণ ওয়ারিশান সূত্রে কীভাবে পাবেন তাহলে এই উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন। এইবারে প্রশ্ন হচ্ছে প্রচুর মানুষ যারা স্বামী স্ত্রী বা বাবা ছেলে বা বাবা মেয়ে বা মা মেয়ে বা মা ছেলে তারা না জেনেই হয়তো পিএম কিষাণ করিয়ে ফেলেছে, তাদের কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত কাদের ক্ষেত্রে বন্ধ হয়েছে না, যাদের হচ্ছে ছোট্ট রেশন কার্ড বা যাদের সেন্ট্রালের কার্ড ছিল, কিন্তু যাদের বড় রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এখন অনেক স্ক্যানারে ধরা পড়েনি। তো তাদের ক্ষেত্রে আমাদেরকে অনুরোধ করব না, আপনারা কী করবেন না, যাদের স্বামী স্ত্রী রয়েছে তারা কিন্তু একজন সারেন্ডার করুন অফিসে এসে, নাহলে কিন্তু ভবিষ্যতে দুটোই কিন্তু বন্ধ হয়ে যাবে। এইবারে প্রশ্ন হচ্ছে যাদের স্বামী স্ত্রী দুটোই বন্ধ হয়ে গেছে তারা কীভাবে পাবেন না, আপনার স্ত্রী যতগুলো কিস্তি পেয়েছে সেই কিস্তি যতদিন না শোধ হয় তারপর আপনার হাজব্যান্ডের কিন্তু চালু হবে না। সে হতে পারে আপনার ধরুন 9টা কিস্তি পেয়েছেন, তাহলে 3 বছর পরে কিন্তু আপনার চালু হবে। অর্থাৎ প্রতি বছর যদি 3টা ইনস্টলমেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে 9টা কিস্তি মানে 3 বছর পর তার চালু হবে তার হাজব্যান্ডের। সেটি কিন্তু একটা অফিসে জানিয়ে দেওয়া ভালো। এইবারে প্রশ্ন হচ্ছে অনেকের কিন্তু বাবা মেয়ে বা বাবা ছেলের ক্ষেত্রে কিন্তু বন্ধ হয়েছে বা ইনএলিজিবল করে দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সমাধান হয়তো হতে পারে, বাবারও চালু হতে পারে বা তার মেয়েরও চালু হতে পারে বা বাবারও চালু হতে পারে তার ছেলেরও চালু হতে পারে। যেহেতু বাবা ছেলে বা বাবা মেয়ে 18-র উপর কিন্তু তারা সেপারেট ফ্যামিলি। এইবারে প্রশ্ন হচ্ছে অনেকের যারা নতুন করতে যাবেন, দেখা গেল 2019 সালে যাদের আগের রেকর্ড তারা তো অনেক পুরনো রেকর্ড, যাদের কম্পিউটারাইজড রেকর্ড নেই, তারা তো অফিসিয়াল যে স্ট্যাম্প মারা রেকর্ড। কিন্তু আপনি যখন পিএম কিষাণ অনলাইনে করতে যাবেন তখন আপনি সাম্প্রতিক একটা রেকর্ড বার করবেন বাংলার ভূমি থেকে বা যে কোনো আপনার পাশাপাশি যে কম্পিউটার দোকান রয়েছে বা আপনার অফিসে বিএলআর অফিসে গিয়ে একটি সাম্প্রতিক রেকর্ড বার করবেন। সেই রেকর্ডের সাথে আপনার যে হাত পর্চা বা আপনার যে অফিসিয়াল যে রেকর্ডটা দুটো কিন্তু 5 করে কিন্তু পিডিএফ ফাইল দিতে হবে। আপনার ওখানে যিনি পিএম কিষাণ অনলাইনে করবেন তাকে কিন্তু এটা বলবেন যে দুটো রেকর্ড কিন্তু দিতে হবে, তবে কিন্তু যিনি অফিসার পাস করাবেন তার কিন্তু বোঝার সুবিধা হবে। কারণ দেখুন দেখা গেল আপনার 2018 সালের রেকর্ড কিন্তু আমি জমিটা বিক্রি করে দিয়েছি, সেটা আমি জানতে পারবো না। সেই নয় আপনার সাম্প্রতিক একটা রেকর্ড আপনি বার করবেন, সেই রেকর্ড এবং পুরাতন রেকর্ড দুটো কিন্তু একসাথে অনলাইন যখন পিএম কিষাণ করতে যাবেন তখন দুটোই কিন্তু আপনি আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ঠিকঠাক হবে। নাহলে কিন্তু আমাদের রিজেক্ট হয়ে যাবে। কারণ পিএম কিষাণ 3 জায়গায় আপনাকে অ্যাপ্রুভ দিতে হয়, একটা স্টেট, ব্লক এবং হচ্ছে ডিস্ট্রিক্ট। ফলে আপনাকে 3 জায়গায় পার হয়ে তারপর আপনার অ্যাপ্রুভ হয়। সেহেতু আপনাকে পিএম কিষাণ যখন অনলাইনে করবেন সেটা কিন্তু ঠিকঠাকভাবে করবেন। এইবারে প্রশ্ন হচ্ছে আর একটা জায়গায় সমস্যা হচ্ছে না, কী সমস্যা, ধরুন আপনার জমিন আছে, দেখা গেল আপনার বাড়ি এক ব্লকে, জমিন আরেক ব্লকে, কিন্তু আপনার জমিন যে ব্লকে সেখানে কিন্তু আপনাকে পিএম কিষাণ করতে হবে, বাড়ি যে ব্লকে কিন্তু সেখানে কিন্তু পিএম কিষাণ করলে হবে না। অর্থাৎ আপনি যখন অনলাইনে করতে যাবেন যিনি করবেন তাকে কিন্তু বলে দিবেন যে আমার জমি যেখানে সেই ব্লকে আপনি কিন্তু অ্যাপ্রুভেল দিবেন। তো এই জিনিসগুলো পিএম কিষাণে সমস্যা থাকে। আরেকটা কিনা আধার সিডিং সমস্যা হয়, আধার সাথে ব্যাংকের কিন্তু সিডিং করাতে হবে। এছাড়া ল্যান্ড সিডিং বা অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে 2021 সালের পর পশ্চিমবঙ্গে অনেকে পাস হয়ে গেছে, তাদের জমিন হয়তো 2022-23 সালের রেকর্ড, তাদের কিন্তু অলরেডি কেটে যাচ্ছে, কারণ যখন জমিন ভেরিফিকেশান হচ্ছে তারা কিন্তু অলরেডি কেটে যাচ্ছে। সেহেতু আপনারা যারা এখনও স্বামী স্ত্রী পাচ্ছেন তারা কিন্তু আপনারা একটি অফিসে সারেন্ডার করে দিয়ে যান। আর যারা 10,000 টাকার বেশি পেনশন বা কিছু পাচ্ছেন তারাও কিন্তু আপনারা সারেন্ডার করাটাই বেটার, নাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো আপাতত পিএম কিষাণ নিয়ে আমি আজকে যে সমস্যা বা সমাধান আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আপনাদের কেমন লাগলো আপনারা অতি অবশ্যই শেয়ার করুন ফেসবুক পেজে, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।